নমস্কার, স্বাগত জানাই হিলস অ্যান্ড বাইটসের নতুন ব্লগে। আমরা চলেছি সিকিমের পেলিং এবং বোরংয়ের উদ্দেশ্যে। হাওড়া থেকে যে বন্দে ভারতটা ছাড়ে এনজিপির উদ্দেশ্যে, যেটা কামাখ্যা যায় বেসিক্যালি, আমরা এনজিপিতে নেমে যাব সপরিবারে। আমরা তাই চলেছি। এই যে বন্দে ভারত ট্রেনটা, সপরিবারে যাওয়া, সুতরাং কিছু খুনসুটি, আড্ডা, ইয়ার্কি এগুলো তো চলবেই। সবার সাথে কিছুক্ষণ গল্প করে নিয়ে আমরা ট্রেনে উঠে অবভিয়াসলি সবার মনে পড়েছে যে আমরা কেউ কোনো খাবার আনিনি। আমরা জানতাম যে বন্দে ভারতে হয়তো খাবার দেবে, ইভিনিং স্ন্যাক্সটা। পরে উঠে জানলাম যে না, হাওড়া থেকে উঠলে কোনো ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয় না, নবদ্বীপের পরের থেকে দেওয়া হয়। তো যাই হোক, কিছু করার নেই। আমরা অগত্যা খিদে ভুলে উনো খেলতে বসলাম, কারণ মাঝরাতে নামতে হবে। এই উনো খেলে সময় কাটানো ছাড়া আর কোনো অপশান নেই। আমি, তিয়াশা আর শিবাঙ্গী বাদ দিয়ে কেউই, বাকিরা উনো খেলতে জানে না, তো তাদেরকে শেখানো হলো। যথারীতি প্রচণ্ড মজা হলো উনো খেলতে খেলতে। সময় যতটা কাটানো যায় ডিনার দেওয়ার আগে অবভিয়াসলি। উনো খেলতে খেলতেই দেখলাম ডিনারের সময় হয়ে গেছে। 8:30 থেকে ডিনার দেওয়া হয় 10:30 অবধি। তো দেখছিলাম যে সব কূপগুলোতেই অল্প অল্প করে ওনারা খাবার নিয়ে আসছেন, খাবার দিচ্ছেন, কিন্তু কিছুতেই আমাদের আর খাবার আসছিল না। সেই জন্য আমরা খাবারের জন্য ওয়েট করতে করতে, যাই হোক, এক এক করে সবার ডিনার দিয়ে গেল। ডিনারটা বেশ ভালোই ছিল। মানে ট্রেনে বোধহয় এই প্রথম আমরা এত ভালো খাবারের এক্সপিরিয়েন্স করলাম। ডাল ছিল, একটা তরকারি ছিল, আর মাংস ছিল যেটা ননভেজ, আর ভেজের মধ্যে পনিরের অপশন ছিল। অ্যান্ড অবভিয়াসলি ভাত আর রুটি তো ছিলই, মিষ্টিও ছিল। এক কথায় খুবই ভালো। দেখতে দেখতে আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। মাঝরাত্রে 1:30টায় নামা বলে কেউই ঘুমায়নি, যদিও ট্রেন লেট করেছিল প্রায় 40 মিনিট। আমরা প্রায় 2:15 কাছাকাছি এনজেপিতে নামবো বলে প্রস্তুত হচ্ছিলাম। এই যে সবার ব্যাগ ট্যাগ গোছানো ছাড়া এবার আমরা ট্রেন থেকে নেমেও গেছি এনজেপিতে। সবাই অপেক্ষা করছি। এবার ব্যাগ নামিয়ে আমাদের চিন্তা হলো যে কোথাও তো একটা থাকতে হবে। তো অবভিয়াসলি এনজেপিতে একটা লাউঞ্জ বুক করে আমরা থেকেছিলাম। ভালোই ঠান্ডা আছে আপাতত শিলিগুড়িতে। আমরা এই জাস্ট নামলাম বন্দে ভারতে। এবার আমরা যাচ্ছি আপাতত এক্সিকিউটিভ লাউঞ্জের খোঁজে। এই যে পেছনে আমার বাড়ির সব লোকজন। আমাদের গাড়ি আসবে 4টের সময়, তার আগে কিছুক্ষণ রেস্ট নেওয়া পসিবল হয়। আমরা এবার চলে এসেছি আমাদের যে এসি ওয়েটিং লাউঞ্জ। এটা 2 নম্বর প্ল্যাটফর্মেই আছে, একটু এগিয়ে হেঁটে দেখা যাবে। এখানে ঘন্টায় 50 টাকা পার হেড। সেই মতন আমরা 1 ঘন্টার জন্য এটা বুক করেছিলাম। 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে এবার আমাদের পাহাড়ে ওঠার পালা। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চলে আসার কথা 4:15-20 মধ্যেই। তাই আমরা পার্কিং লটের দিকে সবাই এগোচ্ছিলাম লাগেজ নিয়ে। পার্কিং লটে পৌঁছে গেছি। তো আমাদের যেহেতু 10 জন ছিলাম আমরা, একটা ওয়াগনারে বাকি 3 জন, আর একটা জাইলো ছিল, জাইলোতে 7 জন আমরা বাকিরা। এই যে আমাদের ওয়াগনারের ড্রাইভার সাজিদ ভাই। যাই হোক, এই জাইলোটা আসার জন্যই আমরা ওয়েট করছিলাম। জাইলো এসে যাওয়ায় আমরা এবার রওনা হলাম সিকিমের উদ্দেশ্যে।
যেহেতু আমরা অনেক সকালবেলায় বেরিয়েছি, তো কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, আর রাতেও আমরা ডিনারটা করেছিলাম অনেক আগেই। তাই আমরা ঠিক করলাম যে আমরা সিকিমে ঢোকার আগেই ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম মেল্লির কাছে, হোটেল টেনজিং বলে একটা জায়গা। বেশ ভালোই খাবার ছিল। আমরা অনেকে মিক্সড অর্ডার ছিল, যেমন মোমো ছিল, কেউ কেউ রুটি তরকারিও নিয়েছিল, ওয়াইও নিয়েছিল। সব মিলিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। মোমোগুলো দারুণ ছিল, একদম পুরো পাহাড়ি মোমো। যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার ফাইনালি আমাদের সিকিমের উদ্দেশ্যে রওনা হওয়া। হোটেল টেনজিং, কেউ চাইলে এখানে এসে ব্রেকফাস্ট করতে পারেন, সবসময় ভিড় থাকে। হ্যালো বলে দাও। কথা বলছো? হ্যাঁ। একটু উপরে ওঠা শুরু হয়েছে, তো এখন ঠান্ডাটা বেশ অনুভব করতে পারছি আমরা। বাদিকে রঙ্গিত নদীকে বাইরে রেখে আমরা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি। পথ চলতে চলতে বেশ কিছুক্ষণ ধরেই, যেহেতু একবার বাঁয়ে একবার ডানে আমরা রঙ্গিত নদীকে ফেলে এগোচ্ছিলাম, তো শাশ্বত দিদির যেহেতু এটা প্রথম পাহাড় ট্রিপ, তো শাশ্বত দিদির খুব ইচ্ছা ছিল যে রঙ্গিতে নেমে অন্তত একবার হাত দিয়ে দেখবে, রঙ্গিত নদীকে একবার দেখবে কাছ থেকে। তাই জন্য এক জায়গায় আমাদের ড্রাইভার দাদাকে বলা হলো দাঁড়াতে। তো এটা সেই পয়েন্টটা। একটু হেঁটে আমরা চলে গেছিলাম রঙ্গিতের খুব কাছে। এটা সম্ভবত একটি শ্মশান, কিন্তু আমরা যখন গেছি তখন কোনো লোকজন ছিল না। আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম হোটেল সিম্ভোর পথে, পেলিংয়ে, আপার পেলিংয়ে হোটেলটি। সকাল থেকে যেহেতু প্রত্যেকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আর বিশেষ কোনো ভিডিও করা হয়নি আমার হোটেলে। হোটেলের ভিউয়ের ভিডিও অবশ্যই আছে। যাওয়ার পথে আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা টায়ার্ড ছিলাম। আমাদের ড্রাইভার দাদা অলমোস্ট বললেনই যে আমরা পৌঁছে গেছি, মানে অলমোস্ট পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল সিম্ভু। একটু সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়,
দিয়ে তারপরে আবার ওঠা। আমাদের হোটেলের ঠিক গেটের সামনেই এত সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড আছে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সবাই খুব টায়ার্ড, ফ্রেশ হওয়ার দরকার। আর এই যে আমাদের হোটেল সিম্বোর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো। এই যে এতটা সিঁড়ি ভাঙতে হবে। এই যে আমাদের হোটেল সিম্বো। আর ওই ব্যালকনিওয়ালা রুমটা, ওটা আমরা বুক করেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে ভিউ। যদিও সামনে পুরোটাই মেঘাচ্ছন্ন, কিন্তু ওই দূরেই ওখানে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে, কিন্তু আমাদের সেই সৌভাগ্য ছিল না। এবার রয়েছে দুপুরের লাঞ্চ। সবারই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। আলু ভাজা, ডাল, পাঁপড়, একটা তরকারি ছিল, আর অবভিয়াসলি স্যালাড। এখানে দেখুন কিছু বুদ্ধিস্ট একটা ফেস্টিভ্যালের জন্য এখানে কোথাও চিকেন পাওয়া যাচ্ছিল না, এটা আমাদের হোটেলের দাদাই বললেন। তো আমাদের তখন মাছ আর ডিমই অপশান ছিল। নিজের ভুলেই আমি রুম ট্যুর একদমই ভুলে গেছিলাম করাতে। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম হেঁটে হেঁটেই এই হেলিপ্যাড। আর দূরে ওই যে দেখা যাচ্ছে স্কাই ওয়াক, এখান থেকে রোপওয়ে করে যাওয়া যায় স্কাই ওয়াকে। প্রত্যেকটা টিকিট দাম 300 টাকা করে পার হেড, যাওয়া এবং আসা দুটো ইনক্লুডেড। তো এই যে রোপওয়ে করে আমাদের যাওয়া, এখান থেকে আপার পেলিং থেকে ওই স্কাই ওয়াক অবধি এই রোপওয়েটা। আমরা স্কাই ওয়াকের দিকে চলে এসেছিলাম রোপওয়ে করে, কিন্তু আমরা ডিসাইড করলাম যে না, আমরা স্কাই ওয়াক দেখতে যাব না, কারণ কালকেই এখানে আসার কথা সবাইকে নিয়েই। আবার যেহেতু বাবা, বাপি কাকু আমরা এদেরকে আনিনি সাথে, তা আমরা আর যাইনি। আর ফেরার টাইমও হয়ে যাচ্ছিলো, 5টা অবধি সময় ছিল আমাদের কাছে। তো তাই জন্য আমরা আবার ঠিক করলাম যে না, আমরা রোপওয়ে ধরে আমরা ফিরে চলে যাব আবার আমাদের হোটেলের কাছে। স্কাই ওয়াক থেকে ফিরে স্থানীয় ছেলেদের ওখানে ফুটবল খেলা দেখে আমরা রেস্ট নিয়ে আসলাম আমাদের হোটেলে। এই ব্যালকনিতে বসে দেখতে পাচ্ছিলাম দূরের পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সন্ধে ঘনিয়ে আসছে। পাহাড়ের সন্ধে তো একটা অতুলনীয় দৃশ্য। ঠান্ডাও অল্প অল্প করে লাগছিল এবার। শেষ হচ্ছে এটা দিয়েই আজকের আমাদের পেলিংয়ের প্রথম দিনের প্রথম ব্লগ। দেখা হচ্ছে পরের পর্বে। বাই।